৭১ সালের যুদ্ধে ভারতের যে অবদান, সে অবদান আরও নিকৃষ্ট জামাত ইসলামের চেয়েও, এবং এদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সব কিছু হত্যা করছে ভারত। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করছে অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে। এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা ব্লাফ। 25শে মার্চ এই যে কালো রাত্রি বা অপারেশন সার্চলাইট, এই বিষয়ে মানে কারো কোনো দ্ব্যর্থহীনভাবে বলতে হবে যে রাজনৈতিক সমাধানের পথ বেছে না নিয়ে সেই সময় এইভাবে অস্ত্রর ভাষা ব্যবহার করাটা পাকিস্তানিদের কোনোভাবে উচিত হয়নি, এবং সেটা নিরীহ সাধারণ বাঙালি যারা এদেশের মানুষের ভোটের অধিকার, যেটা নিয়ে আজকেও আমরা এখনও টিল ডেট আমরা যুদ্ধ করে যাচ্ছি, সেই ভোটের অধিকার রায় 1970 সালে যেখানে দিলেন, তাদের ক্ষমতায়নের জন্য যে আন্দোলন হচ্ছিল, সে আন্দোলনকে পাকিস্তান অস্ত্রের ভাষায় দমন করতে যাওয়াটা অবশ্যই পাকিস্তানের ঠিক হয়নি। এবং একটা জাতি সত্তাকে, এবং এটা আরেকটা জিনিস বলে দিই, পাকিস্তান আমার মনে হয় এখান তো পাকিস্তান পুরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানই। তখন পশ্চিম পাকিস্তান বিশেষ করে আমি বলবো, ভুট্টো সাহেব ছিলেন কিন্তু ফরেন মিনিস্টার অফ আইয়ুব খান, এবং ভুট্টো সাহেবের পিপুলস পার্টির সৃষ্টি কোথায় থেকে? আইয়ুব খানের দ্বারা। সামরিক যন্ত্ররা সবসময় তারা চলে যাওয়ার আগে একটু ক্ষত রেখে যায়, সেই ক্ষতটাই ছিল হচ্ছে ভুট্টো সাহেব। ভুট্টো সাহেব সেদিন যদি তার পরাজয়কে মেনে নিতেন, এবং আরেকটা ছিল ডিসপারিটি, দুই দিকে দুই পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমাদের এদিকে যেমন অ্যাবসোলিউট রায়টা দিলেন শেখ সাহেবের পক্ষে, ভুট্টোর পক্ষে কিন্তু সেই অ্যাবসোলিউট রায়টা ওইদিকে পশ্চিম পাকিস্তানে ছিল না। সুতরাং এর আগে আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, আইয়ুব খানের যে ভোট প্যাটার্ন, সেই ভোট প্যাটার্নের বিরুদ্ধে সেই সময় বাংলাদেশের মানুষ এবং পুরা পাকিস্তানের মানুষ বলেছিল যে না, আমরা সার্বজনীন ভোটাধিকার চাই। এবং 70 সালে কিন্তু সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে প্রথম ভোট অনুষ্ঠিত হয়, এবং এই সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে 162টা সিট সেই সময় আওয়ামী লীগ পায়। এবং এখানে আর একটা জিনিস মনে রাখা দরকার, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার যে অবদান, সেদিন যে ভোট তিনি বর্জন করলেন যাতে সারা দেশের মানুষ একদিকে হয়ে ভোট দিতে পারে, নিজেদের মধ্যে ভোট কোনো ভাগাভাগি না হয়, সেজন্য তিনি যে ডাক দিলেন ভোটের আগে ভাত চাই, এই কথা বলে, এবং তাতে সারা বাংলাদেশের মানুষ একদিকে ভোট দিতে পেরেছিলেন। এবং এই রায়কে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো জায়গায় মানুষের ভোটাধিকারের রায়কে এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ ভালো তো লাইফ ভালো। যদি আপনি ভুলুণ্ঠিত করতে চান, সেই রাজনৈতিক ভুলের মাসুল দিতে হয়, যেটা আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে রেফারেন্ডামে আমরা যেটা করছি, আজকে যে রেফারেন্ডাম নিয়ে যা করা হচ্ছে, ঠিক পাকিস্তান সরকারও সেই একই কাজ করছে। আমি জানি না আজকে কি করা হচ্ছে, আজকে রেফারেন্ডাম অনুযায়ী আপনার জুলাই সনদকেও কি করা উচিত ছিল, অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা উচিত ছিল, তাদের শপথ নেওয়া উচিত ছিল। দেখেন আজকে একটু খেয়াল করে দেখেন, 1 মার্চ কিন্তু ডাকা হয়েছিল, কি সংসদ অধিবেশন ডাকা হয়েছিল 1 মার্চ বা 3 মার্চ ডাকা হলো, এবং তখনও কিন্তু শপথ নেওয়া হয়েছিল না 70 সাল নির্বাচনের পর। আপনি দেখেন আজকে আপনি ঠিক 30 দিনের মাথায় কিন্তু আপনি ডাকছেন, কি ডাকছেন, সংসদ ডাকলেন, এবং আপনি কিন্তু শপথ নিলেন না। এবং যেটা সেদিন ডেফার করে 25 তারিখে, বোধহয় আমি যদি ভুল না করি, 3 তারিখে পোস্টপোন করে 25 তারিখে ডাকা হয়েছিল, এবং সেটাকেও পোস্টপোন করে ফেলে দেওয়া হলো। সো আমার কাছে মনে হয় ইতিহাসের পুনরাবৃত্তি কখনোই সুখকর না, এবং পাকিস্তানের সেদিন যে রাজনৈতিক ভুল, সে ভুলের মাসুল খালি আমরা একা দিচ্ছি না, সবাই দিচ্ছে। বরং আমি একটা জিনিস বলবো যে সেদিন তাদের একটা ভুলে আমরা একটা মানচিত্র পাইছি, আমরা একটা পতাকা পাইছি। সেদিন বাংলাদেশে কোনো রাজনীতির দলের কোনো ভুল ছিল কিনা? আপনি যেটা ওই যে 25শে মার্চে যেটা বললেন, যে 25শে মার্চে পাকিস্তানের আপনি ভূমিকার কথা জিজ্ঞাসা করছেন, সো পাকিস্তানের যে ভুল ছিল সেই ভুলের কথা বলুন। হ্যাঁ, এখানে আপনি যদি বলেন রাজনৈতিক ভুল আওয়ামী লীগের ছিল, মুসলিম লীগের ছিল, নিজাম ইসলাম পার্টির ছিল, এবং মালেক মন্ত্রী সবাই যে দল জয়েন করেছিল ইনক্লুডিং জামাত ইসলাম সহ, তাদের সেটা রাজনৈতিক ভুল ছিল।
মানে জামাতের ভুলটা আসলে কি ছিল? এই জামাতের ভুল বললে হবে না, কারণ মালেক মন্ত্রিসভা, আবার আপনি এখানে একটু ডাইরেক্ট প্রশ্ন করলে হবে না, প্রশ্নটা হতে হবে সত্যের উপর ভিত্তি করে। মালেক মন্ত্রিসভায় কে কে ছিল? মালেক বাংলাদেশের মন্ত্রিসভা আগে রাজনীতির দলগুলোর কথা আগে বলছেন তো, আগে এই কারণে বলতেছি, আমি- আগে শোনেন, জি, বাংলাদেশে please। তাই সেসব রাজনৈতিক দল আছে। মালেক মন্ত্রিসভায় 5 জন ছিলেন আওয়ামী লীগের, না আওয়ামী লীগের ছিলেন, মালেক মন্ত্রিসভায় হচ্ছে 5 জন ছিলেন মুসলিম লীগের, 3 জন ছিলেন আওয়ামী লীগের, নিজামী ইসলাম পার্টির ছিলেন 2 জন, জামাত ইসলামের ছিলেন 2 জন, 14 জন টোটাল পলিটিক্যাল পার্টি। এর মধ্যে এখনও কিন্তু মুসলিম লীগ বাংলাদেশে আছে, এবং তখন বৃহৎ রাজনৈতিক দল বলতে সে সময় কিন্তু জামাত ইসলাম না, মুসলিম লীগ ছিল। এবং এই যে ঐতিহাসিক যে ভুলটা জামাত ইসলামের সেই সময় 25 তারিখের পরে পাকিস্তানকে সমর্থন করাটা, অবিভক্ত পাকিস্তান চেয়ে তারা যেটা করছে সেটা রাজনৈতিক ভুল, এটা আমি সব জায়গায় বলে আসছি। কিন্তু তাদের যে চিন্তাটা ছিল ভারতীয় আধিপত্যবাদ, এবং ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিঃস্বার্থভাবে সাহায্য করছে অ্যাজ এ বিগ ব্রাদার হিসাবে, এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা ব্লাফ। ভারত বাংলাদেশকে সাহায্য করছে তার নিজের স্বার্থে, এবং ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সম্মান করে না। এদেশের মানুষ মাথা উঁচু হয়ে দাঁড়ায়, এটা ভারত কোনোদিন চায়নি। 71 সালের যুদ্ধে ভারতের যে অবদান, সে অবদান আরও নিকৃষ্ট জামাত ইসলামের চেয়েও, এবং এদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে সব কিছু হত্যা করছে। খালের দরকার আছে, ভালো কথা। আপনি খাল কাটার প্রোগ্রাম কেন নিয়েছিলেন এটা জানেন? আপনি জিয়া রহমানকে কেন খাল কাটার প্রোগ্রাম দিয়েছিলেন? জাদু মিয়া, কারণ দ্যাট ইজ এ পলিটিক্যাল প্রোগ্রাম। কারণ তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ভালো বক্তব্য দিতে পারতেন না, তাহলে মানুষের সাথে কমিউনিকেশন কি হবে? তখন উনি বললেন যে ঠিক আছে, গ্রামের মধ্যে খাল কাটো, হেলিকপ্টার এক জায়গায় নামাও, আর মাইলকে মাইল, কারণ জিয়া রহমান সাহেব হাঁটতে পারতেন। সো আজকে আপনি যে দিনাজপুরে খাল কাটলেন কোদাল দিয়ে, একদম এক্সকাভেটারের যুগ, কোদাল পাইলেন না, তো দিছেন 2 নদী, করতোয়া নদী, আপনি বগুড়া তো আপনার কনস্টিটুয়েন্সি, আপনি জানেন যে করতোয়ায় শুকায়া কচুরি পানা ছাড়া, আমরা সেটাকে বলি হচ্ছে বাতরাজ ছাড়া আর কিছু নাই, এবং সেই নদী দখল হয়ে নদীর মাঝখানে পর্যন্ত বিল্ডিং উঠে গেছে। করতোয়া খোদ বগুড়াতে নদীর মাঝখানে, আমার নওগাঁ তুলসীগঙ্গা ভরাট হওয়া না, খালি অর্ধেক নদী আপনার দখল হয়ে গেছে। আপনি যদি আগে নদীগুলো কী করবেন, আপনি ওটা দেন না ঢাকায়, এই যে মিরপুর 15-তে খাল, সে খালে কী করবো, খালের ভিতরে আপনার আরসিসি পিলার দিয়ে উঠছে, আরসিসি পিলার উঠছে। আপনি এগুলো আগে করবেন, আগে আপনাকে কী করতে হবে, সমন্বিত প্ল্যান করতে হবে। সমন্বিত প্ল্যান করে তারপর ভাই খাল 1 টাকা, খাল 500 টাকা দেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা, বাজেট হওয়ার আগে পার্লামেন্টে আপনি আলোচনা না করে ফান্ড পাইলেন কোথায়? ওই যে ভাইয়ের কথা অনুযায়ী যদি বলি, মবের বাচ্চা তো কোনো ফান্ড রেখে দেয়নি আপনার ফ্যামিলি কার্ডের জন্যে, মবের বাচ্চা তো আপনার এগ্রিকালচার কার্ডের জন্য ফান্ড রেখে দেয়নি, খাল কাটার জন্য ফান্ড রেখে দেয়নি। বাজেট পাস না হলে স্যারটা ভালো জানে, কনস্টিটিউশনের চ্যাপ্টার 2-তে বলা আছে ফান্ড আগে অ্যালোকেটেড হতে হবে, তারপর আপনি খরচ করতে পারেন। রাষ্ট্রের ওনারাও বলছে কি অমুকের একটা ফান্ড ছিল, সেই ফান্ডটা আমি এখানে খরচ করছি। আপনি ফান্ড আরেক জায়গায় ডাইভার্ট করতে পারবেন না, পাবলিক মানি। উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট ইউ ক্যান নট ডাইভার্ট দ্য ফান্ড। তার মানে হচ্ছে আপনি সংবিধান প্রতিটা ক্ষেত্রে লঙ্ঘন করতেছেন, আর সংবিধানের দোহাই দিয়ে আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করতেছেন না। সো এইটাই হচ্ছে আমি দেখি গত 1 মাসের অ্যাচিভমেন্ট। ইউনূস সরকার সবচেয়ে বড় ব্যর্থতা, আওয়ামী লীগ দল হিসাবে তার বিচারটা না করা। বিচারে যদি আওয়ামী লীগ ব্যান না হতো, আজকে এই নির্বাচনে আওয়ামী লীগ কি করতে আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ একটা জিনিস, আপনি কিন্তু আওয়ামী লীগকে ব্যান করা, সেটা তো বিচার তো আর মানে কারো হস্তক্ষেপ থাকবে না, বিচার তো বিচারের অধীনে চলবে। কথাটা শুনে, জি প্লিজ। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করার মতো জঘন্য কাজ নেই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আবার আপনি শোনেন, আপনাকে ওই ম্যান্ডেট কে দিল? ইউনূস সাহেব। আপনি চার্জ ফ্রেম করতে কয়দিন লাগে? আপনি কি এটা জানেন যে এই যে আপনি ইয়া করলেন 18 মাসে আপনি চার্জ ফ্রেম করতে পারতেন না? কোর্ট অর্ডার দিতে পারতো না শুনানি করে যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়ে থাকবে যতক্ষণ এই মামলা শেষ না হয়? আজকে তো আপনি ঠুক করে যে ইয়া দিয়ে দিলেন, কি আমার জুলাই সনদ নিয়ে আপনি যে আদেশ, প্রেসিডেন্টের আদেশ, সেই আদেশের রিট ফাইল করে দিলেন, দিয়ে পার্লামেন্টে বলেছে ওই রিট চলমান, অথবা আমি কিছু করতে পারবো না। প্রশ্ন হচ্ছে কি, আমরা সবাই কি ধোকার মধ্যে পড়ছি? ভাইয়ের সাথে আমি কিন্তু এক জায়গায় একমত যে এই 17 মাসের অ্যাকাউন্টেবিলিটি যদি ইউনূস সরকারের কাছে চাওয়া হয়, ওনাদের অ্যাচিভমেন্টগুলো কী কী,
হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট শেষ করে দিই। ডানপন্থাকে না বিকশিত না করা। এটা আপনার কাছে হতে পারে, আমার কাছে হচ্ছে প্রধান যে বিরোধী দল ওনাদের হিসেবে বসিয়ে রেখে। সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে ওনারা যাদের এই জুলাইয়ের বিরুদ্ধে যারা পদচারণা করছে, যে মিডিয়ার যে নগ্নতা, যে এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় যে জুলাইকে অস্বীকার করা, মব মানে জুলাইকে অপমান করা, এই কাজগুলো করতে দেওয়াটাই হচ্ছে এই ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। যে 36 দিনের যে আন্দোলন প্রত্যেকটাই কিন্তু ছাপা হয়েছে, প্রত্যেকটা পত্রিকায় কোন সাংবাদিক কি লিখেছেন না বাই নেম কলাম আছে অনেকের, কাজেই এইসব লুকানোর কিছু নাই। কখন কে কি কথা বলেছে, কোন জায়গায় আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করা হচ্ছে, কি হয়েছে সবকিছু। কিন্তু আওয়ামী লীগকে ভয়টা কেন জানেন? সবচেয়ে তো ভালো হতো আওয়ামী লীগকে নির্বাচনে এনে দিলেই, কারণ লাল কার্ড দেখিয়ে দিত, যেই অবস্থা জাতীয় পার্টিকে করেছে। এই ভয়টা কারণটা কি? এই উত্তর জামাত ইসলাম খুব ভালো করে জানে, এবং জানে বলেই আমাকে একটু বলতে দেন, সর্বশেষ রাজ্য নির্বাচনে তাদের ভোট 3 থেকে 7%, যদিও শাহরিয়ার ভাই দাবি করে 13%। এই 13% এক লাফে 36% হলো কি? তো এই বুথের ট্যাঙ্কগুলো আসলো কোথায়? তাহলে আপনার এই নির্বাচন ভালো এই জায়গায় তাহলে নির্বাচন বাতিল না না, নির্বাচন বাতিলের বিষয় না। আমরা যখন আসল প্লেয়ারটিকে বাইরে রাখবো তখন আমি এবং আসলাম ভাই খেলবো। ও স্বৈরাচার, এবং এই জায়গায় স্বৈরাচারকে আপনি কেন লাল কার্ড দেওয়ার ব্যবস্থা করছেন না? যেমন ভাবে আপনি জাতীয় পার্টিকে দিলেন, ভয়টি কোথায় মব রাজার? এই প্রশ্নটি থেকে গেল। এবং ইনকিলাবের যে বিষয়টি, জোর করে কোনো শব্দ চাপিয়ে দেওয়া যায় না। উনি বললেন এটা ভারতীয় বামপন্থীদের, ঠিকই আছে, ভারতীয় শব্দ আপনারা ব্যবহার করলে এটা ভারতীয় আধিপত্যবাদ হয় না, আর আপনার বিরোধীরা ব্যবহার করলে এটা পাকিস্তানি তাকাল্লুল হয়ে যাবে। এই পাকিস্তানি তাকাল্লুল এবং ভারতীয় আধিপত্যবাদ, এই দুই জায়গা থেকে বের হয়ে বাংলাদেশি হন, বাংলাদেশপন্থী রাজনীতি করুন, ৭১-এর মুক্তিযুদ্ধের ওই স্তম্ভ দুটিতে ফিরুন, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এবং সেই জায়গাতে মানুষ অধিকারের বিশ্বাসে আসুক, এবং মানুষ তার যে দেশে মাথা উঁচু করে বেঁচে থাকুক। সকল দল মত নির্বিশেষে আমরা একসাথে এক পরিবার হয়ে বাঁচি। আমরা যেন কারো অনুপস্থিতির সুযোগে বিরোধী দলের আসনে না বসি।